দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করিয়াছিল, তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিবই। অপরজন বলিল, অবশ্যই আল্লাহ মুত্তাকীদের কুরবানি কবুল করেন। আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না। আমি তো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও, ইহাই আমি চাই, এবং ইহা জালিমদের কর্মফল। অতঃপর তাহার চিত্ত ভাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল, ফলে সে তাহাকে হত্যা করিল, তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠাইলেন, যে তাহার ভ্রাতার শব্দ কিভাবে গোপন করা যায় তাহা দেখাইবার জন্য মাটি খনন করিতে লাগিল। সে বলিল, হায়, আমি কি এই কাকের মতো হইতে পারিলাম না, যাহাতে আমার ভ্রাতার শব্দ গোপন করিতে পারি? অতঃপর সে অনুতপ্ত হইল। এই কারণেই বনী ইসরায়েলের প্রতি বিধান দিলাম যে নর হত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করা হেতু ব্যতীত কেহ কাহাকে হত্যা করিলে সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করিল, আর কেহ কাহারও প্রাণ রক্ষা করিলে সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করিল। তাহাদের নিকট তো আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণ আনিয়াছিল, কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ায় সীমা লঙ্ঘনকারী রহিয়া গেল। যাহারা আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করিয়া বেড়ায়, ইহাই তাহাদের শাস্তি, যে তাহাদেরকে হত্যা করা হইবে অথবা ক্রুশবিদ্ধ করা হইবে, অথবা বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে, অথবা তাহাদেরকে দেশ হইতে নির্বাসিত করা হইবে। দুনিয়ায় ইহাই তাহাদের লাঞ্ছনা ও পরকালে তাহাদের জন্য মহা শাস্তি রইয়াছে। তবে তোমাদের আয়াত্তাধীনে আসিবার পূর্বে যাহারা তওবা করিবে তাহাদের জন্য নয়। সুতরাং জানিয়া রাখো, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো ও তাহার পথে সংগ্রাম করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। যাহারা কুফরি করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে, যদি তাহাদের তাহার সমস্তই থাকে এবং তাহার সঙ্গে সমপরিমাণ আরও থাকে, তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না, এবং তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে। তাহারা দোজখ হইতে বাহির হইতে চাইবে, কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নয়, এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রইয়াছে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কুরবানি করিয়াছিল, তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিবই। অপরজন বলিল, অবশ্যই আল্লাহ মুত্তাকীদের কুরবানি কবুল করেন।